প্রায় 15 দিন আগে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে দত্তপুকুর থানার অন্তর্গত বামুনগাছির বাজিতপুরে চাষের ক্ষেতে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে নিহত যুবক হজরত লস্কর 32 বছর বয়সী যুবকের বাড়ি গাইঘাটার আঙুলকাটা এলাকায়। দেহের বিভিন্ন অংশ দেখে সেই মুন্ডহীন দেহ শনাক্ত করে পরিবারের লোকেরা। হজরত লস্কর বরানগর এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে থাকত। কয়েকদিন আগে সে গাইঘাটার বাড়িতে যায়, কিন্তু তারপরেই আচমকা নিখোঁজ হয়ে যায় হজরত। পরে পরিবারের তরফে গাইঘাটা থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়। জানা যায় নিহত ওই যুবক একাধিক থানায় অপরাধমূলক কাজকর্মে গ্রেফতার হয়েছে। ওই ঘটনার তদন্তে নেমে জম্মু কাশ্মীর থেকে জলিল গাজী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেখানে ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর হবার পর পরবর্তীতে পুলিশ তাকে নিয়ে আসে দত্তপুকুর থানায়। কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও কাটা দেহের মুন্ডু তখনও উদ্ধার হয়নি। অবশেষে ঘটনার প্রায় 15 দিন পর গতকাল মঙ্গলবার জলিল গাজীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতেই কাটা মুন্ডু উদ্ধার হয়েছে। দত্তপুকুর থানার অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লকে একটা ধান খেতে মৃত ব্যক্তির মুন্ডু উদ্ধার হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত জলিল যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির পাশেই একটা কচু বাগান থেকে পাওয়া গেল মৃত হজরত লস্করের কাটা মুন্ডু। জানা গিয়েছে নিহত হজরতের সঙ্গে জলিলের স্ত্রী সুফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। সে সম্পর্কে ঘনিষ্ঠতাও ছিল। জলিল সেই বিষয়টা জানতেন, তবুও তিনি নাকি মেনেই নিয়েছিলেন। পরে স্ত্রীর সঙ্গে হজরতের সম্পর্কের অবনতি হয়। তার কারণও হজরতের অস্বাভাবিক শারীরিক চাহিদা। জানা গিয়েছে হজরত নাকি ওষুধ খেয়ে এসে জলিলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করত। তা পছন্দ ছিল না সুফিয়ার। সেই বিষয়টা জানিয়েছিলেন জলিলকে। জলিল হজরতকে বারণও করেছিলেন, কিন্তু সেই বারণ শোনেননি হজরত। সুফিয়ার সঙ্গে জোর করেই শারীরিক সম্পর্ক স্থাপন করতে থাকে সে। কি বলছেন বারাসাতের এসডিপিও বিদ্যাধর আজিঙ্ক আনন্দ, শুনবো। ঘটনা হয়েছে বডি পেয়ে গেলাম আমি, তারপরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজড আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ওখানে বলা আছে, অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে, এখানে মাথা উনি ফেলেছে এখানে, তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ, উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে। কে ফেলেছিল মোবাইলটা? মোবাইল সুফিয়া ফেলেছে। তো এবার আমি এটা উদ্ধার করার চেষ্টা করছি এখানে। জলিল কোন দিকে পালিয়ে গেছিল কি বলবো? ফেলার পরে তারপরে জলিল জম্মু কাশ্মীরে ফেলে গেল। এখান থেকে ট্রেন এখান থেকে নেই, একটু ওটা আমি একটু বিস্তৃত করে আমি একটু পরে বলবো। ঠিক আছে, কোথায় গেল সুফিয়া? কোথায় গেল? সুফিয়া এখানেই ছিল। মোবাইলটা পেলেও বাড়িতে চলে যায়? বাড়িতে চলে যায়। কতজন ছিল ক্রাইমের সিন অফ ক্রাইমে? কতজন ছিল? as of now as per our investigation দুটো জন ছিল। কি বললো? কি আগে ছিল? একবার একটু বিস্তৃত করে ডিসক্রাইব করে আমি পরে বলবো। ঠিক আছে, একটাই প্রশ্ন, পুনর্নির্মাণে কিভাবে কি বললো ওরা আপনাদেরকে? ও দাও দিয়ে মারলো পিছন থেকে, আবার হাতুড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো, পরে গলা কাটলো। এটাই আছে। কেন এবার ঠিক আছে, ওটা চলছে একটু পরে বল দেবো এটা। এদিন পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ঘটনার পুনর্নির্মাণে অকুস্থলে যান জলিল। পুলিশ কর্তারা জলিলের কাছে জানতে চান কাটা মুন্ডটা কোথায় ফেলেছে, কিভাবে খুন করা হয়েছিল হজরতকে। গোটা ঘটনার বিবরণ দেয় এরপরে জলিল। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। দেখো, প্রায় 15 দিন আগে মুন্ডহীন দেহ উদ্ধারের পর অবশেষে সেই রয়েছে, এবং সেই মুন্ডু উদ্ধারের পাশাপাশি তাকে কিভাবে ঘটনা সামনে এসেছে, এবং সেই ঘটনা সামনে আসার পরে কিন্তু কার্যত পুলিশ কর্মকর্তারা হতবাক বারাসাত জেলা পুলিশের। আমরা যেটা জানতে পেরেছি এবং যেটা জানা গেছে সেটি হচ্ছে যে এই যে চলতি মাসের যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে উদ্ধার হয় দত্তপুকুর থানার অন্তর্গত বাজিতপুর অর্থাৎ বামনগাছির বাজিতপুর এলাকা থেকে, এবং সেই দেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে জানতে পারে সেই ব্যক্তির বাড়ি হচ্ছে গাইঘাটা থানার কাটার আঙুল এলাকায়, এবং যার নাম হচ্ছে হজরত লস্কর, বয়স 32 বছর বয়স, যে বড়নগরের একটি জায়গা থাকতো এবং সেখানে কাজকর্ম করতো। মাঝে মধ্যে সে গাইঘাটার বাড়িতে যেত, এবং ঠিক
কয়েকদিন আগে সে গাইঘাটার বাড়িতে যায় এবং তারপর থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং সেই নিখোঁজের ডায়েরি করা হয়। পরে পুলিশ তদন্তে নেবে, বিষয়টি জানা যায় এবং এই ঘটনায় উদ্ধার মানে যে মূল অভিযুক্ত জলিল গাজী তাকে জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় এবং জম্মু কাশ্মীর থেকে গ্রেপ্তার করে সেখান থেকে রিমান্ডে দত্তপুকুর থানা তাদের নিজেদের হেফাজতে নেয় এবং গতকাল তাকে নিয়ে যখন সে ঘটনার পুনর্নির্মাণ করায় তখন সেই বিষয়টি জানা যায় এবং শুধু তাই নয়, প্রায় 15 দিন পর সেই এই দত্তপুকুর থানার অন্তর্গতই একটি কচু বাগান থেকে উদ্ধার করা হয় এবং যেটা জানা গেছে এবং জলিলও যেটা স্বীকার করেছে যে জলিলের স্ত্রী সুফিয়া বিবির সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই হাজলাত লস্করের এবং তার সাথে বেশ কিন্তু এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি এই জলিল গাজী এবং সুফিয়া বিবিও যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন, কিন্তু প্রায় জোর জবরদস্তি করে এরকম ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন এই হজরত লস্কর এবং সেখান থেকে একটা ক্ষোভ জন্মেছিল এবং দুজনেরই, একদিকে এই জলিল গাজী এবং তার স্ত্রী সুফিয়া বিবি এবং তারপরেই তারা দুজনে ঠিক করে যে একে একটা চরম শাস্তি দেবে এবং সেই মতোই কিন্তু ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে যেটা জানা গেছে যে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং সুফিয়া বিবি অর্থাৎ সুফিয়া বিবি সামনে ছিল, ঠিক তার মাঝে হজরত ছিল এবং হজরত লস্কর এবং পিছন দিকে ছিল সুফিয়ার স্বামী অর্থাৎ এই জলিল গাজী এবং জলিল গাজীর হাতে একটা ধারালো অস্ত্র ছিল, সুফিয়ার কাছে ছিল হাতুড়ি এবং সে যখন ওই অন্ধকারে যখন ওই কচুবনের দিকে এগিয়ে যায় ঠিক সেই সময় পিছন দিক থেকে এই জলিল গাজী সেই ধারালো অস্ত্র দিয়ে দা দিয়ে তার উপরে আঘাত করে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুকিয়ে পড়ে এবং এক কোপে তারপরে দেয় এরকম অভিযোগ এবং মৃত্যু নিশ্চিত করে তারপরে সুফিয়া বিবির যে মানে জলিল গাজীর যে স্ত্রী সেই সুফিয়া বিবি কিন্তু হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে এবং বেশ কয়েকবার তার শারীরের উপরে আঘাত করে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এবং শুধু তাই নয়, সুফিয়ার বা এই যে সুফিয়ার উপরে যেরকম ধরনের ঘটনা এই বিষয়টি কোনোভাবেই জলিল গাজী মেনে নিতে পারেনি, সেই কারণে এই জলিল গাজী ধারালো অস্ত্র দিয়ে এই হজরত লস্কর তার যে গোপনাঙ্গ সেই গোপনাঙ্গেও আঘাত করা হয় এরকমটাই অভিযোগ এবং তারপরে তার যে মোবাইল ছিল তাদের সাথে যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি খুলে ফেলা দেওয়া হয়, যে সিম ছিল সেই সিমটি খুলে ফেলা দেওয়া হয় এবং হাতুড়ি সহ অন্যান্য যে সমস্ত ধারালো অস্ত্র ছিল সেগুলো কিন্তু সেই জঙ্গলে ফেলে দেওয়া হয় এবং গতকাল একটা পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের পর কিন্তু সেই কাণ্ডা উদ্ধার করা হয়, যদিও এখনো পর্যন্ত সেই সময় অস্ত্র কোথায় রেখেছে সেটা এখনো খুঁজে পাওয়া যায় না, কিন্তু তদন্ত চলছে। ইতিমধ্যেই মূল যে অভিযুক্ত সেই জলিল গাজী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা বলছিলাম যে তাকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়ে এসে দত্তপুকুর থানা নিজেদের রিমান্ডে নিয়ে আসে এবং সুফিয়া বিবি তার যে স্ত্রী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই যে চাঞ্চল্যকর তথ্য মানে যেটা পুলিশের সামনে এসছে সেটা কিন্তু কার্যত হতবাক এবং কালকে আমরা দেখলাম যে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং সেখানে এসডিপিও ছিলেন বারাসাত, তিনি নিজে ঘটনাস্থলে যান এবং ঘটনা তদারকি করেন, তার নেতৃত্বে পুরো টিম গত কয়েকদিন ধরে প্রায় 2 সপ্তাহ ধরে এরকম তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই হচ্ছে ঘটনার যে লেটেস্ট এবং এই কার্যত তারা হতবাক যে যেভাবে তাকে হত্যা করেছে এবং যেভাবে এটা তাদের উপরে রাগ ছিল এবং এটাও জানা গেছে যে এই যে হজরত লস্কর যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বিরুদ্ধে একাধিক অপরাধের কাহিনী রয়েছে, অপরাধের ঘটনা রয়েছে এবং পুলিশের খাতায় তার নামও রয়েছে এবং সেই কারণেই তার উপর একটা দীর্ঘদিন ধরে একটা আক্রোশ ছিল এই গাজীর অর্থাৎ জলিল গাজীর এবং সেই রাগ থেকেই সম্ভবত প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।